মানুষের চরিত্র নিয়ে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে এই পৃথিবীতে আগমন করেছে। তাই শ্রেষ্ঠ জীব হয়েও মানুষের চারিত্রিক কতগুলি গুণাবলী থাকে, আর সেই চরিত্রের বৈশিষ্ট্যের উপরেই সমাজে সম্মান এবং অসম্মান পেয়ে থাকে। একজন মানুষের চরিত্র তার অন্যতম গর্ব হিসেবে কাজ করে থাকে। একজন মানুষের চরিত্র যদি সমাজ জীবনে ভালো হয়, তাকে সবাই শ্রদ্ধা, সম্মান, ভক্তি করে দেখে। আর যদি খারাপ চরিত্রের অধিকারী হয়ে থাকে, তাকে সবাই ভালো তো বাসেই না, বরং সবাই ঘৃণার চোখে তাকায়, সবাই তার থেকে দূরে থাকার চেষ্টা করে। তাই আজকে আমার এই কন্টেন্ট দিয়ে মানুষের চরিত্র দিয়ে কিছু আলোচনা করব। তাই কোনো একজন ব্যক্তি এই কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনে, তবে তার চরিত্র অবশ্যই ভালো হবে এবং সে একজন আদর্শবান মানুষ হিসাবে সমাজে পরিচিত লাভ করবে। তাই আসুন মানুষের চরিত্র নিয়ে কিছু আলোচনা করা যাক। মানুষের চরিত্র হচ্ছে একজন মানুষের অন্যতম বৈশিষ্ট্য, যার উপর ভিত্তি করে তার জীবন পরিচালিত করে থাকে। অতঃপর চরিত্রের কারণে সে সমাজে সম্মানিত এবং অপমানিত হয়ে থাকে, আর এটাই হচ্ছে মানুষের চরিত্র। একজন মানুষ যখন মারা যায়, তখন কেউই তার চেহারা বা টাকা পয়সা নিয়ে কখনো আলোচনা করে না, বরং আলোচনা করে তার চরিত্রকে নিয়ে। তাই চেহারাকে নয়, চরিত্রকে সুন্দর করা বেশি জরুরি। একজন চরিত্রবান মানুষকে চেনা যায় তার নম্রতা, তার ভদ্রতা, তার কর্মদক্ষতায়। চরিত্রকে জানতে চান, তাহলে তার পোশাকে নয়, তার মহত্বকে বিচার করুন। মানুষ একটা সুন্দর আকর্ষণীয় বাড়ি তৈরি করতে ততটা কঠিন কাজ মনে করে না, কিন্তু কঠিন কাজ হচ্ছে একটা সুন্দর চরিত্র গঠন করা। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যের চরিত্রের উপর দাগ লাগানোর আপ্রাণ চেষ্টা করে এবং উঠে পড়ে লাগে, তাহলে জেনে রাখবেন তার চরিত্র সবচেয়ে বেশি খারাপ। তাই আসুন সমাজে চেহারা, টাকা পয়সা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে বেশি মাতামাতি না করে নিজেরা নিজেদের চরিত্রকে ঠিক করি এবং চরিত্রকে সুন্দরভাবে গঠন করি। ধন্যবাদ।